শুক্রবার অর্থাৎ 11ই মার্চ 2022 বিধানসভায় পেশ হলো রাজ্য বাজেট। এবারের বাজেটে উল্লেখযোগ্য একটি বিষয় হলো এবারে রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটটি পেশ করেছেন। এই বাজেটে মহিলাদের জন্য যে বিশেষ কিছু অপেক্ষা করতে পারে তা নিয়ে রাজ্যের মহিলারা আশাবাদী ছিলেন। অর্থমন্ত্রী মহিলাদের নানা প্রকল্পের কথা তুলে ধরেছেন বাজেট ভাষণে, যেরকম হচ্ছে বিধবা পেনশন, বার্ধক্য পেনশন এবং প্রতিবন্ধী পেনশন ছাড়াও রাজ্য সরকার বিধবা পেনশন দেয়। এবারে বাজেট অধিবেশনে সেই বিধবা ভাতায় বরাদ্দ বাড়ানোর কথা জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বর্তমানে 13 লক্ষেরও বেশি মহিলা বিধবা ভাতা পান, তার জন্য সরকারের খরচ হয় 1560 কোটি টাকা। বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আরও ঘোষণা করেন যে এবারে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে আরও 8 লক্ষ মহিলা বিধবা পেনশনের জন্য আবেদন জানিয়েছেন। সেই অতিরিক্ত 8 লক্ষ বিধবা মহিলাকেই 2022 সালের 1 এপ্রিল থেকে এই পেনশন দেওয়া হবে, যার ফলে মোট 21 লক্ষ বিধবা মহিলা এই পেনশনের আওতায় আসবেন। বাজেটে তার জন্য বরাদ্দ হয়েছে 960 কোটি টাকা। এবারে বাজেটে আরও বিভিন্ন বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, যেরকম ফ্ল্যাট বাড়ি কেনাবেচা স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই করের ছাড় মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সার্কেল রেটে 10% ছাড় দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। সার্কেল রেট হচ্ছে সবথেকে কম একটা মূল্য, যে মূল্যে কোনো রেসিডেন্সিয়াল প্রপার্টি আর কমার্শিয়াল প্রপার্টি বিক্রি বা ট্রান্সফার করার আগে রেজিস্টার করা যাবে। এরপর হচ্ছে নিজস্ব কর বাবদ আয়। 2010-11 সালে রাজ্যের নিজস্ব কর বাবদ আয় ছিল 21,129 কোটি টাকা। 2022-23 সালে তা বৃদ্ধি পেয়ে আনুমানিক 79,347 কোটি টাকা হয়েছে, বৃদ্ধি পেয়ে 3.76 গুণ। এরপর হচ্ছে ঋণের শতকরা হার। 2010-11 সালে জিএসডিপি নিরিখে ঋণের শতকরা হার ছিল 40.65%। জিএসডিপি হচ্ছে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট। বিভিন্ন অর্থনৈতিক সেক্টর যেমন এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিসেস এগুলির মোট ভ্যালু অ্যাডেড যোগফল, যেটি একটি রাজ্যের সীমানার মধ্যে করা হয়। এটির মাধ্যমে একটি রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধির সমীক্ষা বোঝা যায়। 2022-23 সালে হ্রাস পেয়ে আনুমানিক 34.2% হয়েছে। এরপর হচ্ছে রাজস্ব ঘাটতির শতকরা হার। 2010-11 সালে রাজস্ব ঘাটতির শতকরা হার ছিল 3.75%। 2022-23 সালে সেটি হ্রাস পেয়ে আনুমানিক 1.65% হয়েছে। এরপর আর্থিক ঘাটতির হার কত হয়েছে? 2010-11 সালে আর্থিক ঘাটতির হার ছিল 4.24%। 2022-23 সালে হ্রাস পেয়ে আনুমানিক 3.64% হয়েছে। মোট বাজেট বরাদ্দ হয়েছে 2010-11 সালে মোট বাজেট বরাদ্দ ছিল 84,803 কোটি টাকা। 2022-23 সালের বাজেটে তার বৃদ্ধি পেয়ে হয়েছে 3,21,030 কোটি টাকা, অর্থাৎ বৃদ্ধির প্রায় 3.8 গুণ। এছাড়াও রাজ্যের যেই উন্নয়ন খাতে, সেখানে 2022-23 সালে 1,26,305 কোটি টাকা সংস্থান করা হয়েছে, যেটি 2010-11 অর্থবর্ষে ছিল 18,793 কোটি টাকা, অর্থাৎ এবছর বৃদ্ধি পায় 6.7 গুণ। মূলধন খাতে 2022-23 সালের বাজেটে 33,144 কোটি টাকা সংস্থান করা হয়েছে, যেটি 2010-11 সালে 2,226 গুণ 26 কোটি টাকা ছিল, অর্থাৎ এই অর্থবর্ষে বৃদ্ধি পায় 15 গুণ। এরপর সামাজিক সেবা ক্ষেত্রে 2010-11 সালে ব্যয় হয়েছিল 6,846 কোটি টাকা। 2022-23 অর্থবর্ষে সেটি 10.7 গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে 73,441 কোটি টাকা। কৃষি ও কৃষি সহায়ক পরিষেবা ক্ষেত্রে 2022-23 সালের বাজেটে 34,140 কোটি টাকা সংস্থান করা হয়েছে, যা প্রায় 2010-11 সালের ব্যয় করা মূল্যের 11.3 গুণ। পরিকাঠামো উন্নয়ন ক্ষেত্রে 2022-23 অর্থবর্ষে 10,422 কোটি টাকা সংস্থান করা হয়েছে, যা প্রায় 2010-11 সালের চেয়ে 6 গুণ বেশি। এরপর 2022-23 সালে অর্থবর্ষে গুরুত্বপূর্ণ বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে সেগুলির ইনফরমেশন আপনাদেরকে পরপর নিচে দেওয়া হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।